মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, রাত থেকে সকাল পর্যন্ত এমন একটা রাত গেছে যেটা মধ্যপ্রাচ্যে, যেটা নিয়ে তোমাকে সাথে সাথে কিছু বলা সম্ভব ছিল না। কারণটা সহজ, প্রতি ঘন্টার ছবি বদলে যাচ্ছিল। 1 ঘন্টা আগে যা সত্যি, 1 ঘন্টা পরে সেটা মিথ্যে হয়ে যাচ্ছিল। 1 ঘন্টা আগে যুদ্ধ, 1 ঘন্টা পরে শান্তির কথা। এই অবস্থায় তোমাকে ভুল খবর দেওয়ার চেয়ে চুপ থাকা অনেক ভালো, তাই চুপ ছিলাম। কিন্তু এখন দুপুর হয়েছে, ছবিটা একটু হলেও পরিষ্কার হয়েছে। আর এখন আপনাদেরকে এক এক করে সবগুলি আপডেট দিচ্ছি কি কি হয়েছে। বন্ধুরা, এই রাতটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে অদ্ভুত একটা রাত হয়ে থাকবে। চলো শুরু থেকে শুরু করি। বন্ধুরা, রাত প্রায় 2টো এমন সময় হঠাৎ ঘোষণা আসে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের ওপর আজ রাতের পরিকল্পিত হামলা বাতিল করা হলো। কেন? কারণ তার মতে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব মানে খামেনেই নিজে চুক্তির শেষ শর্তগুলো মেনে নিয়েছেন। ট্রাম্প সরাসরি বললেন সব ঠিক হয়ে গেছে, তাই হামলা বন্ধ রাখলাম। এখন বলো তো বন্ধুরা, এটা শুনলে কি মনে হয়? মনে হয় যুদ্ধ শেষ, শান্তি এলো। কিন্তু ঠিক কয়েক ঘন্টার মধ্যে ইরানের তরফ থেকে জবাব এলো, না, এরকম কোনো চুক্তি হয়নি। ট্রাম্প যা বলছেন সেটা মিথ্যে কথা। ইরান স্পষ্ট জানিয়ে দিল কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। এখন এটা ভাবো, একদিকে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন চুক্তি হয়ে গেছে, অন্যদিকে ইরান বলছে এরকম কিছুই হয়নি। দুজনেই মিথ্যা বলতে পারে না, তাহলে কে সত্যি বলছে? এই প্রশ্নটাই রাতভর ঘুরতে থাকলো। বন্ধুরা, কিন্তু ট্রাম্প থামলেন না। ভোর 4:30টার সময় আবার বিবৃতি এলো। এবার ট্রাম্প বললেন এই সপ্তাহেই চুক্তিতেই সই হতে পারে। হরমুজ প্রণালী আবার খুলে যাবে। যুদ্ধের নিষ্পত্তি হয়ে গেছে, শুধু সইটা বাকি। তার তরফ থেকে সহসভাপতি সহ যে যুক্তি বেঞ্চ রয়েছে সেই চুক্তিতে সই করতে পারেন বলেও জানলেন। কিন্তু বন্ধুরা, এখানে একটা মজার কথা আছে। ট্রাম্প নিজেও এই চুক্তিকে চূড়ান্ত চুক্তি বলেনি। তিনি বললেন এটা একটা সমঝোতার স্মারক, মানে অনেকটা প্রাথমিক বোঝাপড়া দলিল বলতে পারেন। অনেক বিষয় এখনো কাগজে পুরোপুরি লেখা হয়নি। তার মানে রাত 2টোতে বললেন চুক্তি মঞ্জুর হয়ে গেছে, আর ভোরে 4:30টায় বললেন যে চুক্তি এখনো পুরোপুরি পাকা না। এখানে আমার কথা হলো, এটা কি ট্রাম্পের স্বভাব? হ্যাঁ বন্ধুরা, ট্রাম্প সবসময় জয়ের আগে ঘোষণা দেন, পরে হিসেবে মেলান। এটা তার রাজনীতির পুরনো কৌশল। কিন্তু এই মুহূর্তে যা চলছে সেটা কোনো সাধারণ রাজনীতি নয়, এটা যুদ্ধ। আর যুদ্ধে ভুল বার্তা দিলে মানুষ মরে। বন্ধুরা, এবার ইরানের কথা শোনো। সকালবেলা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সামনে এলেন। তিনি বললেন যুদ্ধ শেষ করার চুক্তির বড় একটা অংশ প্রায় তৈরি হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় বাধা খোদ আমেরিকা। কারণ আমেরিকা বারবার তার অবস্থান বদলে ফেলছে। কখনো নতুন শর্ত আসছে, কখনো পুরনো শর্ত বাদ দিচ্ছে, আর কখনো আলোচনার মাঝেই হামলা চালিয়ে দিচ্ছে। এই কথাটা একটু মনে রেখো। ইরান কিন্তু বলেনি যে চুক্তি সম্ভব না। ইরান বলছে চুক্তির বড় অংশ তৈরি হয়ে গেছে। এই দুটো কথা আলাদা। মানে চুক্তি একেবারে অসম্ভব না, কিন্তু আমেরিকার আচরণের কারণে বারবার রাস্তা কঠিন হয়ে যাচ্ছে। ইরানের মুখপাত্র আরো বললেন যে গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পরেও আমেরিকার ইসরায়েল বেশ কয়েকবার তা লঙ্ঘন করেছে। তাহলে এই মুহূর্তে যে চুক্তির কথা হচ্ছে সেটার ওপর ইরান কতটুকু ভরসা করতে পারে? আর এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। দুদিকেই বলছে চুক্তি কাছাকাছি, দুদিকেই কিন্তু একে অপরের ওপর দোষ দিচ্ছে। কিন্তু মাটির ওপর কি হচ্ছে সেটা একবার দেখো। বন্ধুরা, বিবৃতি আর মাটির বাস্তবতার মধ্যে একটা বিশাল ফাঁক আছে, আর সেই ফাঁকটা হরমুজ প্রণালীতে সবচেয়ে স্পষ্ট। বন্ধুরা, সকালে খবর আসলো যে আমেরিকান সেনাবাহিনী হরমুজ প্রণালীর ওপরে ইরানের 2টো আক্রমণকারী বিমান মাঝপথে ধ্বংস করেছে। আমেরিকার দাবি যে এই যান বিমানগুলো দিয়ে যে হরমুজ প্রণালী আছে সেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে আঘাত করার চেষ্টা হচ্ছিল। আমেরিকার দাবি আরও যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক আছে। কিন্তু ঠিক তার পরপরই ইরানের পক্ষ থেকে কি এলো একবার দেখো। দুপুরে ইরানের সংবাদ মাধ্যম জানালো যে হরমুজের ইরানের যে বিপ্লবী রক্ষী বাহিনী আছে সেই রক্ষী বাহিনী একটা তেলবাহী জাহাজ আটকে দিয়েছে। ইরানের মতে জাহাজটা তাদের নিরাপত্তা নির্দেশ না মেনেই এগিয়ে যাচ্ছিল। এখন বন্ধুরা বলো, একদিকে আমেরিকা বলছে, সকালে বললো যে প্রণালী খোলা আছে, জাহাজ চলছে। অন্যদিকে ইরান সেই প্রণালীতে নিজের দখল দেখাচ্ছে, জাহাজ আটকাচ্ছে। আর ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আবার সতর্কতা দিয়েছে তাদের অনুমতি ছাড়া প্রণালী দিয়ে যে কোনো জাহাজ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যে দেশেরই হোক না কেন। ইরান জাহাজের ক্যাপ্টেনদেরও বলেছে আমেরিকার কথা বিশ্বাস রেখো না,
আমাদের নির্দেশ মানো, মানে আলোচনা ওপরে চলছে আর নিচে ক্ষমতার লড়াই থামেনি। এটা হলো আসল ছবি। বন্ধুরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ট্রাম্প কালকে রাতে খার্কিভ দখল করার কথা বলছিলেন, বড় হামলার কথা বলছিলেন, তারপরে হঠাৎ হামলা বন্ধ করলেন কেন? বন্ধুরা, সকালে একটা নতুন গল্প সামনে এলো। সেই রাত পেরিয়ে সকালবেলা একটা নতুন খবর এলো যে ট্রাম্পের সেই হামলার ঘোষণার পরপরই কাতারের আমির, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির ট্রাম্পের সাথে যোগাযোগ করলেন। এই তিনজন মিলে ট্রাম্পকে বললেন যে ইরানের সাথে একটা প্রাথমিক সমঝোতা তৈরির পথ আছে। এখন হামলা না করলে আলোচনার রাস্তা খোলা থাকতে পারে। এই কথা শুনে ট্রাম্প হামলা বাতিল করলেন বলেই দাবি। কিন্তু বন্ধুরা, এখানে একটা বলতে পারেন যে মোচড় আছে। রিপোর্ট বলছে অনেক আরব কূটনৈতিক এখনো বিশ্বাস করতে পারছেন না যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব, মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আর তার পরের স্তরের নেতারা সত্যিই কোনো চুক্তিতে রাজি হয়েছেন। একজন আরব কূটনৈতিক বললেন, চুক্তি সামনে আসলে তবে বিশ্বাস করব। এটা কিন্তু ছোট কথা না। যাদের হস্তক্ষেপে হামলা করা বন্ধ হলো বলে দাবি করা হচ্ছে, তাদেরই অনেকে চুক্তিতে সন্দেহ রাখছেন। ভাবো একবার। আমার কথা হলো, পাকিস্তান, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু মধ্যস্থতা মানেই চুক্তি না। মধ্যস্থতা মানে একটা সুযোগকে তৈরি করে দেওয়া। সেই সুযোগ কাজে লাগবে কিনা সেটা নির্ভর করে পুরোপুরি ইরান আর আমেরিকার ওপর। বন্ধুরা, সবচেয়ে বিপজ্জনক কথাটা বলি। ট্রাম্প বলছেন যে এই চুক্তি সবাই মেনে নিয়েছে, ইসরায়েলও মেনে নিয়েছে। এই কথাটা শুনে আমার মনে প্রথমে যে প্রশ্নটা এলো, ইসরায়েল মেনে নিয়েছে মানে কি? ইরানও মেনে নিয়েছে এমন কিছু যেটা ইসরায়েলের পক্ষে? বন্ধুরা, একটু ভাবো, ইরান আর ইসরায়েলের মধ্যে কোন বিষয়ে মিল সম্ভব? পরমাণু কর্মসূচি। ইসরায়েল সবসময় চাইছে ইরান পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, সমৃদ্ধ ইউরেনিয়াম হাতছাড়া করুক, আর ইরান সেটা করবে বলে আমি বিশ্বাস করি না। ইরান কখনো এই শর্তে রাজি হবে না। তাহলে যদি ট্রাম্প বলেন যে ইসরায়েল রাজি হয়েছে, তার মানে দুটোর একটা, হয় চুক্তিতে এমন কিছু আছে যেটা ইসরায়েলের পক্ষে, নইলে ট্রাম্প আবার বাড়িয়ে বলছেন। দুটোর যেটাই হোক, ইরান সেটা মানবে কিনা সেটা বড় প্রশ্ন। কারণ ইরান যা মানবে সেটা ইসরায়েলের পক্ষে হওয়া সম্ভব না, আর যারা ইসরায়েলের পক্ষে সেটা ইরানের কাছে আত্মসমর্পণের সমান। এই দুটো একের সাথে সম্ভব না, এটাই আমার অবস্থান। এবার একটা কথা বলো তো বন্ধুরা, এই চুক্তিতে কে আছে কে নেই? ট্রাম্প বলছেন যে লেবানন এই চুক্তির আওতায় থাকবে। ইরান আমেরিকার কাছে থেকে সেই নিশ্চয়তা আদায় করতে পেরেছে। কিন্তু গাজার কথা নেই, গাজার নাম নেই, ফিলিস্তিনের কথা নেই। এটা একটু মনে রেখো যে যুদ্ধটা নিয়ে গোটা মধ্যপ্রাচ্য উত্তাল ছিল, যে গাজার মানুষগুলো মরছে প্রতিদিন, সেই গাজা এই চুক্তির বাইরে। লেবানন আছে কারণ সেখানে ইরানের সরাসরি স্বার্থ আছে, ইরান সমর্থিত শক্তি সেখানে আছে। কিন্তু গাজার মানুষদের জন্য এই চুক্তিতে কিছু নেই। আর এই কথাটা মনে রেখে দেখো গাজায় কি হচ্ছে। 11 আর 12 জুন রাতে, মানে এই চুক্তির কথা যখন চলছে, ঠিক সেই সময়ে গাজার আল আকসা হাসপাতালের কাছে দেইর আল বালায় সাধারণ মানুষের বাড়িতে বোমা পড়েছে। রাতের বেলা বোমা পড়েছে, রাতের পর রাত, বলতে পারেন দুটো দিন একদম বিশাল বোমা বর্ষণ পড়েছে। একদিকে শান্তির কথা চলছে, অন্যদিকে মানুষের বাড়ি আর বাড়িতে থাকা মানুষ ধ্বংস হয়েছে। এই যে বিপরীত, এটাই গাজার ভবিষ্যৎ। ইরান আমেরিকা যদিও চুক্তি করে, গাজার জন্য কিছু আসবে না, কারণ ইসরায়েলের যুদ্ধ থামানোর জন্য আলাদা চাপ দরকার, সেটা এই চুক্তিতে নেই। আমি বলছি, আগামী দিনগুলোতে সবচেয়ে বেশি খবর গাজা থেকে আসবে। ইরান আমেরিকা শান্ত হলে ইসরায়েল গাজায় আরো মুক্তভাবে চলবে, এটাই সবচেয়ে ভয়ের কথা। বন্ধুরা, এবার ইসরায়েলের অন্য একটা কাজের কথা বলি। গত এক সপ্তাহে ইসরায়েল লেবাননে 3টারও বেশি হামলা চালিয়েছে। দাবি করা হচ্ছে 80 জন লড়াকু মারা গেছে। এই হামলাগুলো ইরানের হুমকির পরে হয়েছে। মানে একদিকে ইরান বলছে যে হামলা বন্ধ না হলে পরিণতি ভোগ করতে হবে, আর ইসরায়েল সেই হুমকির উত্তরে আরো বেশি হামলা চালাচ্ছে। এই ভাষাটা একবার বোঝো। বন্ধুরা, এবার একটু চুক্তির ভেতরের কথায় আসি। একটা রিপোর্ট বলছে এটা কোনো স্থায়ী যুদ্ধ শেষের চুক্তি হবে না, এটা হবে মাত্র 60 দিনের যুদ্ধবিরতি। আর সেই 60 দিনের যুদ্ধবিরতিতে ইরানকে খুব সীমিত ছাড় দেওয়া হবে। আমার সাংবাদিকতার অভিজ্ঞতা বলছে ইরান হয়তো এই 60 দিনে তেল রপ্তানির সামান্য ছাড় পেতে পারে, মানে পুরো অর্থনৈতিক মুক্তি নয়, শুধু একটু শ্বাস নেওয়ার সুযোগ। কিন্তু মূল প্রশ্ন হলো 60 দিন পরে কি? 60 দিন পরে আবার কি এই যুদ্ধের গন্ধ ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর এখন কেউ দিতে পারবে না। বন্ধুরা দেখো, শেষে কি হচ্ছে। চুক্তির কথা হচ্ছে সেটা সত্যি, কিন্তু সেই চুক্তি এখনো কাঁচা, অনিশ্চিত। হরমুজে হামলা থামেনি, জাহাজ আটকানো চলছে,
ইসরায়েল লেবাননে আর গাজায় বোমা ফেলছে, আরব দেশগুলো মধ্যস্থতা করছে, কিন্তু নিজেরাই সন্দেহে আছে। ট্রাম্প বলছেন যে সব ঠিক হয়ে গেছে, কিন্তু নিজেও বলছেন এটা পুরোপুরি পাকা নয়। ইরান বলছে যে চুক্তির বড় অংশ তৈরি, কিন্তু আমেরিকাই বাধা। আর এই অবস্থায় যে কেউ বলে যে যুদ্ধ শেষ বা ট্রাম্প হেরে গেছে বা ইরান জিতে গেছে, সে বাস্তবতা থেকে দূরে আছে। এই মুহূর্তে একমাত্র সত্যি কথা হলো কিছুই চূড়ান্ত হয়নি এখনো পর্যন্ত। আর গাজার মানুষ, তারা এই সব হিসেবের বাইরে, তারা কোনো চুক্তিতে নেই, তারা আছে শুধু বোমার নিচে, তারা শুধু আছে বোমার নিচে। ভালো থেকো বন্ধুরা, চক্ষু খোলা রাখো এবং সত্য জানো, সত্যকে বিশ্বাস করো। বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাও। আর শেষ পর্যন্ত দেখে থাকলে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাপোর্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে। ধন্যবাদ।